আন্দোলনে উত্তাল দিল্লি, দেশ থেকেও পালালো মোদি। ঠিক যেন বাংলাদেশের জুলাই আন্দোলন চলছে ভারতে। শিক্ষার্থীরা ঘিরে নিচ্ছে নেতাকর্মীদের বাসভবন, ব্যারিকেড ভেঙে দখলে নিচ্ছে মেট্রো স্টেশন, সরকারি ভবন কিংবা সংসদ এরিয়া। দিল্লির রাজপথে এখন আগুনের লেলিহান শিখা। যে দিল্লিতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা, সেই দিল্লি এখন পরিণত হয়েছে এক রণক্ষেত্রে। ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে রীতিমতো কাঁপছে ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দু। জীবন বাঁচাতে তড়িঘড়ি করে পালিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিহাস বলে ক্ষমতার অহংকার কখনোই চিরস্থায়ী নয়। অহংকার যখনই সীমা ছাড়ায় তখনই পতন হয়। যেই কারণে এবার ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর পতন ঘণ্টাও বেজে গেছে। ইতিমধ্যেই ভারতের তেলাপোকাদের সাথে ভারতের সুপারস্টার থালাপতি বিজয় তিনি রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং নরেন্দ্র মোদীকে এবার একেবারে প্রকাশ্যে ধোলাই দিয়েছেন। ইতিমধ্যে ছাত্ররা ভারতের সংসদ ভবন এরিয়াতে ঢুকে পড়েছে এন্ড মোদী কোনো মতে তার তড়িঘড়ি করে তার টিম এন্ড ফোর্স নিয়ে ওই জায়গা থেকে পালিয়ে গেছে। তাহলে কি পিএম মোদীর অবস্থাও বাংলাদেশের শেখ হাসিনার মতো বা শ্রীলঙ্কার মতো অথবা নেপালের মতো হতে চলেছে? মোদী সরকারের কঠোর নিরাপত্তা বলয় ভেদ করে সংসদের দোরগোড়ায় পৌঁছে গেল হাজারো বিক্ষোভকারী। ইন্টারনেট বন্ধ, হাজারো পুলিশ, তবুও নিয়ন্ত্রণে রাখা গেল না পরিস্থিতি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিজ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্র বিক্ষোভে কার্যত নড়ে চড়ে বসেছে মোদী সরকার। গুজরাটের কসাই মোদী বর্তমান দিল্লির সিংহাসনে বসা, আর গতকাল পালিয়ে গেলেন সুড়ঙ্গদি। ছাত্র সমাজের তুমুল আক্রমণের মাঝে ছাত্র সমাজের সাথে ঐক্যমত পোষণ করছেন বিরোধী দল সহ বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরা। আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে, যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দিল্লির রাজপথে এখন আগুনের লেলিহান শিখা। যে দিল্লিতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা, সেই দিল্লি এখন পরিণত হয়েছে এক রণক্ষেত্রে। ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে রীতিমতো কাঁপছে ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দু। জীবন বাঁচাতে তড়িঘড়ি করে করা নিরাপত্তার ঘেরাটোপে সংসদ ভবন ছেড়ে পালিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাংলাদেশের 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ঠিক যেন এক কার্বন কপি এখন মঞ্চস্থ হচ্ছে ভারতের মাটিতে। আর এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে এক অভিনব নামের রাজনৈতিক দল, ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা জনতা পার্টি। আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশের ছাত্র জনতাকে যেভাবে নির্বিচারে গুলি আর লাঠি পেটা করে দমানোর চেষ্টা করেছিলেন হাসিনা, ঠিক সেই একই কায়দায় একই স্টাইলে দিল্লি রাজপথে এখন পিটানো হচ্ছে এই তেলাপোকা তথা প্রতিবাদী শিক্ষার্থীদের। বিশ্লেষকরা বলছেন, মোদীকে এই ভয়ঙ্কর কূটবুদ্ধি দিচ্ছেন খোদ শেখ হাসিনাই। কি ঘটছে আসলে দিল্লির রাজপথে? কেন গ্রেফতার করা হলো ককরোচ জনতা পার্টির প্রধানকে? আর মোদী বা কেন পালালেন? বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতের সংসদ ভবনের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই রাজধানী দিল্লি পরিণত হয়েছে এক উত্তপ্ত রণক্ষেত্রে। মাত্র কয়েক মাস আগে আত্মপ্রকাশ করা ককরোচ জনতা পার্টি ডাকা চলো সংসদ কর্মসূচিকে কেন্দ্র করে যে বিভৎস পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা ভারতের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। হাজার হাজার শিক্ষার্থী, তরুণ তরুণী এবং সাধারণ মানুষ যন্তরে মন্তরে জড়ো হয়ে যখন সংসদ ভবনের দিকে এগোতে শুরু করে, তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে মোদীর পুলিশ বাহিনী। আর এই হামলার ধরন দেখে স্তম্ভিত পুরো বিশ্ব। ঠিক যেভাবে বাংলাদেশের রাজপথে আবু সাইদ মুগ্ধদের উপর নির্বিচারে হামলা চালিয়েছিল হাসিনার পেটুয়া বাহিনী, দিল্লির বুকেও ঠিক সেই একই কায়দায় চলছে দমন পীড়ন। রাজনৈতিক বিশ্লেষক এবং নেটিজেনদের মধ্যে জোর গুঞ্জন, 5 আগস্টের পর দিল্লিতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা হয়তো নরেন্দ্র মোদীকে তার সেই পুরনো, ব্যর্থ এবং রক্তক্ষয়ী ফর্মুলাই দিচ্ছেন। হাসিনাও ভেবেছিলেন পুলিশ দিয়ে, টিয়ার শেল আর জলকামান দিয়ে ছাত্র আন্দোলন থামিয়ে দেবেন। আজ মোদী সরকারও ঠিক একই ভুল করছে। শিক্ষার্থীদের দাবি দাওয়া না শুনে তাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছে আধা সামরিক বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বিশাল পুলিশ বাহিনী। যন্তর মন্তর, বিজয় চক এবং সেন্ট্রাল ভিস্তার আশপাশের এলাকা এখন যেন এক যুদ্ধক্ষেত্র। ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা যখন এগোতে চাইছে, তখন তাদের উপর চলছে নির্বিচার লাঠিচার্জ। ফাটানো হচ্ছে একের পর এক টিয়ার শেল, ছোড়া হচ্ছে জলকামান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত ভয়ঙ্কর পুলিশি তাণ্ডবের পরও রাজপথ ছাড়ছে না ভারতের ছাত্র জনতা। তাদের চোখে মুখে কোনো ভয় নেই। তারা যেন বাংলাদেশের 24 বিপ্লব থেকে প্রেরণা নিয়েই রাস্তায় নেমেছে। এই প্রবল জনরোষের আঁচ যখন সংসদ ভবনের ভেতরে পৌঁছায়, তখন সেখানে থাকা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সদস্যদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে কোনো ঝুঁকি না নিয়ে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে তড়িঘড়ি করে সংসদ ভবন থেকে কনভয় নিয়ে পালিয়ে যান মোদী। যে ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। কালো কাঁচের গাড়িতে করে একজন রাষ্ট্রনেতার ভাবে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া প্রমাণ করে ছাত্র জনতার ক্ষোভের আগুন কতটা তীব্র। এখন প্রশ্ন হলো, কারা এই ককরোচ জনতা পার্টি? কেনই বা তারা নিজেদেরকে তেলাপোকা বলছে? আর কেনই বা তারা সংসদ ঘেরাওয়ের মতো এত বড় পদক্ষেপ নিল?
এর পেছনের কারণটি অত্যন্ত মর্মান্তিক এবং ভারতের শিক্ষা ব্যবস্থার এক কলঙ্কজনক অধ্যায়। সম্প্রতি ভারতের বিভিন্ন জাতীয় পর্যায়ের ভর্তি ও নিয়োগ পরীক্ষায়, বিশেষ করে নিট পরীক্ষায় ব্যাপক প্রশ্ন ফাঁস, জালিয়াতি এবং দুর্নীতির ঘটনা ঘটেছে। প্রায় 22,80,000 শিক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে মোদী সরকারের শিক্ষা মন্ত্রক। এই ভয়াবহ জালিয়াতির কারণে হতাশাগ্রস্ত হয়ে অন্তত 20 জন মেধাবী শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঠিক যেমনটা বাংলাদেশে কোটা বৈষম্যের কারণে লাখো তরুণের ভবিষ্যৎ নষ্ট হচ্ছিল, ভারতেও দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থার কারণে লাখো তরুণের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এই চরম অন্যায় এবং দুর্নীতির প্রতিবাদে জন্ম নিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির প্রধান অভিজিৎ দীপক তরুণদের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ডাক দিয়েছেন। দলের নাম তেলাপোকা রাখার পেছনে দর্শনটি হল ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর দেশের সাধারণ তরুণ সমাজকে তেলাপোকা বা পোকা মাকড়ের মতোই তুচ্ছ মনে করে। তারা মনে করে এই তরুণদের যখন খুশি পায়ের তলায় পিষে মারা যায়, কিন্তু তারা ভুলে গেছে তেলাপোকা এমন এক প্রাণী যা পারমাণবিক বিস্ফোরণের পরও টিকে থাকতে পারে। অর্থাৎ রাষ্ট্রযন্ত্র যতই নিপীড়ন করুক না কেন, এই তরুণ সমাজ ধ্বংস হবে না, তারা ফিরে আসবে, তারা প্রতিরোধ করবে। আর এই প্রতিরোধের ডাক দেওয়ার অপরাধে ককরোচ জনতা পার্টির প্রধান সহ অসংখ্য আন্দোলনকারীকে রীতিমতো রাস্তা থেকে চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে পুলিশের বাসে তোলা হয়েছে। হাসিনার স্টাইলে এই তেলাপোকাদের লাঠিপেটা করে থেতলে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। অনেককে গ্রেফতার করা হয়েছে, অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারী শিক্ষার্থীদের উপরেও চালানো হয়েছে অমানবিক নির্যাতন। দিল্লির এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোদী সরকার কতটা বেপরোয়া হয়ে উঠেছে তা তাদের পদক্ষেপ দেখলেই বোঝা যায়। আন্দোলনকারীদের ঠেকাতে পুরো নয়া দিল্লি জেলায় 163 ধারা জারি করা হয়েছে, যা অনেকটা কারফিউয়ের মতোই। এমনকি মধ্য দিল্লির বেশ কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। অন্তত 5টি মেট্রো স্টেশনের প্রবেশদ্বার সিল করে দেওয়া হয়েছে, যাতে নতুন করে কোনো শিক্ষার্থী আন্দোলনে যোগ দিতে না পারে। ঠিক যেন বাংলাদেশের ইন্টারনেট ব্ল্যাকআউটের কথা মনিয়ে করে দিচ্ছে এই সরকার। সরকার ভাবছে ইন্টারনেট বন্ধ করে আর পুলিশ দিয়ে পিটিয়ে তারা নিজেদের গদি বাঁচাবে, কিন্তু ইতিহাস সাক্ষী, যখন ছাত্র জনতা একবার রাস্তায় নেমে আসে তখন কোনো স্বৈরাচারী কৌশলী আর কাজে আসে না। এই আন্দোলনের তীব্রতা আরও বহুগুণ বেড়ে যায় যখন প্রখ্যাত পরিবেশকর্মী এবং শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচু এই শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে 21 দিনের অনশন শুরু করেন। কিন্তু মোদির পুলিশ তাকেও ছাড়েনি, জোরপূর্বক তাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই স্বৈরাচারী আচরণের পরই ককরোচ জনতা পার্টি এই আন্দোলনকে ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন হিসেবে ঘোষণা করেছে। শিক্ষার্থীদের দাবি একটাই, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং কাঠামোগত সংস্কার আনতে হবে। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেও সংসদে ভবনে দাঁড়িয়ে সেখানে এই পুলিশি বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছেন, কিন্তু মোদী প্রশাসন কোনো কথাই কানে তুলছে না। তারা আন্দোলনকারীদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী আখ্যা দিয়ে পুরো বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। কিন্তু একটা বিষয় আজ জলের মতো পরিষ্কার, শেখ হাসিনা যেমন অহংকার আর জেদের বশবর্তী হয়ে তরুণদের দাবি মেনে না নিয়ে গুলি চালানোর পথ বেছে নিয়েছিলেন এবং পরিণতিতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন, নরেন্দ্র মোদীও সেই একই পথে আজ হাঁটছেন। হাসিনা আজ দিল্লিতে বসে মোদীকে হয়তো সেই একই পরামর্শ দিচ্ছেন, ছাড় দেয়া যাবে না, কঠোর হাতে দমন করো। কিন্তু মোদী হয়তো বুঝতে পারছেন না এই তেলাপোকারা আসলে ভারতের সেই অদম্য তরুণ সমাজ যাদের একবার জাগিয়ে দিলে কোনো পুলিশ বাহিনী, কোনো জলকামান বা টিয়ার শেল তাদের রুখতে পারবে না। দিল্লির রাজপথে এখন যে ক্ষোভের আগুন জ্বলছে তা যদি দ্রুত নেভানো না যায়, তবে এই আগুন শুধু যন্তর মন্তরে সীমাবদ্ধ থাকবে না, তা পুরো ভারতে ছড়িয়ে পড়বে। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে তরুণরা প্রমাণ করে দিয়েছে যে তারা আর কোনো রাজনৈতিক দলের দাবার গুঁটি হতে রাজি নয়, তারা তাদের নিজেদের অধিকার আদায় করে নিতে প্রস্তুত। মোদী সরকার ইতিহাসের পাতায় জুলাই মাস মানে কি তবে রাজনৈতিক আগ্নেয়গিরির প্রচন্ড বিস্ফোরণ, ক্ষমতার মসনদ কেঁপে ওঠার এক চরম উত্তাল বার্তা। আজ থেকে ঠিক 2 বছর আগে 2024 সালের রক্ত ঝরা জুলাই মাসে বাংলাদেশে ঘটেছিল অভূতপূর্ব এক গণ অভ্যুত্থান। রাজপথে লাখো ছাত্র জনতার অদম্য লড়াইয়ের মুখে পতন ঘটেছিল শেখ হাসিনার 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের। তাকে বাধ্য করা হয়েছিল দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে। কিন্তু ইতিহাস যেন এক অদ্ভুত ও নির্মম নিয়মে আবার নিজেকে ফিরিয়ে আনলো। ঠিক 2 বছর পর 2026 সালের এই একই জুলাই মাসে ভারতের বুকে আছড়ে পড়েছে জেনজি প্রজন্মের ইতিহাসের সবচেয়ে বড় ও অভূতপূর্ব রাজনৈতিক আন্দোলন। বাংলাদেশের সেই বিপ্লবের উত্তাপ যেন এবার সীমান্ত পেরিয়ে সরাসরি কেঁপে তুলেছে দিল্লির রাজপথ। আজ ভারতের রাজনীতির ইতিহাসে এক চরম রুদ্ধশ্বাসন নজিরবিহীন দিন। এশিয়ার বৃহত্তম গণতন্ত্রের সুউচ্চ ভিত্তিপ্রস্তর যেন আজ এক অদৃশ্য রাজনৈতিক ভূমিকম্পে থরথর করে কাঁপছে। দিল্লির মসৃণ রাজপথ মুহূর্তের মধ্যে পরিণত হয়েছে রক্তক্ষয়ী এক রণক্ষেত্রে। ভেতরে তখন চলছিল ভারতীয় সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ষাকালীন অধিবেশন, যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ঠিক তখনই সংসদ ভবনের চারপাশ ঘিরে ফেলে প্রায় 10 থেকে 12 হাজার ক্ষুব্ধ শিক্ষার্থীর এক উত্তাল জনসমুদ্র। ভেতরের থমথমে পরিবেশ আর বাইরের গগন বিদারী স্লোগানে পরিস্থিতির এতটাই দ্রুত অবনতি ঘটে যে দাঙ্গারোধক বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের তুমুল হাতাহাতিতে রাজপথ মুহূর্তে নরকুণ্ডতে পরিণত হয়। চারদিকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ছাড়খাড় হয়ে যাওয়ার উপক্রম হলে ইতিহাসকে স্তব্ধ করে দিয়ে কড়া প্রোটোকলের পেছনের গোপন সুড়ঙ্গ পথে তড়িঘড়ি করে সংসদ ভবন ত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রীর বুলেট প্রুফ কনভয়।
দিল্লির বুকে এমন অভূতপূর্ব ও রোমহর্ষক দৃশ্য এর আগে কখনোই দেখেনি বিশ্ব। বিক্ষোভকারীদের বজ্রকণ্ঠের এক দফা দাবি, অনতিবিলম্বে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ। ককরোচ জনতা পার্টি বা সিজেপির ডাকে শুরু হয় এই ঐতিহাসিক গণ আন্দোলনের মূল কারণ ভারতের কোটি কোটি তরুণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধূলিসাৎ করে দেওয়ার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসই বোর্ডের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা চরম দুর্নীতি। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় ভারতের প্রত্যন্ত অঞ্চলের লাখ লাখ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার তাদের শেষ সম্বলটুকু বিক্রি করে চড়া সুদের ঋণ নিয়ে সন্তানদের ডাক্তারি পড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের এই নজিরবিহীন কেলেঙ্কারি নিমিষেই সেই স্বপ্নগুলোকে রাস্তায় আছড়ে ভেঙে চুরমার করে দিয়েছে। গত এক মাস ধরে তুষের আগুনের মতো জ্বলতে থাকা এই তীব্র ক্ষোভ তাই আজ সংসদ ভবনের অভিযানের মধ্য দিয়ে এক ধ্বংসাত্মক দাবানলে রূপ নিয়েছে। সকালের ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে হাতে জাতীয় পতাকা, সংবিধান আর আম্বেদকরের ছবি নিয়ে হাজার হাজার তরুণ যখন স্লোগানে দিল্লির বুক চিরে এগোচ্ছিল, ঠিক তখনই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে দিল্লির পুলিশের অমানসিক বাহিনী। শুরু হয় নির্বিচার লাঠিচার্জ, ছেড়া হয় একের পর এক টিয়ারশেল এবং জলকামান। শত শত লড়াকু তরুণের তাজা রক্তে লাল হয়ে ওঠে দিল্লির রাজপথ। গ্রেফতার করা হয় শতাধিক অদম্য আন্দোলনকারীকে। কিন্তু বুলেটের ভয় উপেক্ষা করে টিয়ারশেলের ধোয়ার মাঝেও জেনজি ছাত্র সমাজ সব ব্যারিকেডের সামনে বুক চিতিয়ে অনড় দাঁড়িয়ে নিজেদের অধিকারের গান গেয়ে যাচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রাজপথের গার্ড রেল যাতে ক্ষুব্ধ আন্দোলনকারীরা সরাতে না পারে সেজন্য সেনাবাহিনী ও পুলিশ স্পট ওয়েল্ডিং করে লোহার ব্যারিকেডের উচ্চতা আকাশচুম্বী করে দিয়েছে। দিল্লির এই অগ্নিগর্ভ পরিস্থিতি দেখে বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকরা আজ 2024 সালের বাংলাদেশের রক্তঝরা জুলাই বিপ্লবের স্পষ্ট ছায়াই দেখতে পাচ্ছেন। ভারতের মূলধারার রাজনৈতিক হিসাব নিকাশ এখন পুরোপুরি উল্টে গেছে। শুধু শিক্ষার্থীরাই নয়, সংঘাতের মাত্রা রাজপথে বাড়তেই ক্ষমতাসীন বিজেপির ভেতরের একাধিক অঙ্গ সংগঠন ও নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে প্রকাশ্যে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে। এতে আগুনে আরো ঘি ঢেলেছে বিরোধী রাজনৈতিক শিবির। কংগ্রেসের রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর থালাপতি বিজয় এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের মতো প্রভাবশালী শীর্ষ নেতারা সরাসরি রাজপথে নেমে ছাত্রদের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন। বিরোধী জোটের এই সম্মিলিত শক্তি মোদী সরকারের ভিত্তিকে আরো দুর্বল করে দিয়েছে। এই মুহূর্তে দিল্লির প্রাণকেন্দ্র সম্পূর্ণ অচল ও স্তব্ধ। মান্ডি হাউস, প্যাটেল চক, জনপথ ও যন্তর মন্তর থেকে শুরু করে ঐতিহাসিক পার্লামেন্ট স্ট্রিট পর্যন্ত প্রতিটি সড়ক এখন মানুষের মহাসমুদ্রে অবরুদ্ধ। বিক্ষোভের দাবানল থামাতে তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের প্রধান প্রধান মেট্রো স্টেশন ও ইন্টারনেট পরিষেবা। পুরো এলাকা যেন এক অবরুদ্ধ দুর্গে পরিণত হয়েছে। পরিস্থিতি আরো বেশি উঠেছে লাদাখের প্রত্যক্ষ পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুককে গ্রেফতারের ঘটনায়। যন্তর মন্তর অমরণ অনশনের অবস্থায় তাকে পুলিশ জোরপূর্বক চ্যাংদোলা করে তুলে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে তিনি অদম্য সাহসের সাথে লড়াই চালিয়ে যাওয়ার চূড়ান্ত বার্তা দিয়েছেন। সেই বীরত্বপূর্ণ আহ্বানে সাড়া দিয়ে সিজেপি প্রধান অভিজিৎ দীপক সহ বহু অনশনকারী ছাত্রনেতা আজ এই থ্রিলার ধর্মী সংসদ অভিযানে ঝাঁপিয়ে পড়েন, যার পরপরই অভিজিৎ দীপককে গ্রেফতার করে পুলিশ। এতদিন ধরে যেসব শাসক শ্রেণীর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে বিন্দুমাত্র পাত্তা দিতে চায়নি, অনেকটা শেখ হাসিনার মতো অহংকার দেখিয়েছিল, রাজপথে ক্ষুব্ধ শিক্ষার্থীর রণমূর্তি দেখে তাদের সেই অহংকার আজ রাতারাতি ধূলিসাৎ হয়ে গেছে। ক্ষমতা হাতছাড়া হওয়ার আশঙ্কায় বিকেলেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং বিজেপির প্রভাবশালী শীর্ষ নেতারা জরুরি ভিত্তিতে ছাত্র নেতাদের কাছে সরাসরি আলোচনার আকুল প্রস্তাব পাঠাতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক নীতির প্রেক্ষাপটেও এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে নরেন্দ্র মোদী 2024 সালের গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনাকে নিজ দেশে আশ্রয় দিয়েছিলেন, আজ ভাগ্যের নির্মম পরিহাসে তিনি নিজেই নিজ দেশের ছাত্র জনতার তোপের মুখে। ভারতের মতো পরমাণবিক শক্তিধর এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশে যদি এমন রাজনৈতিক অস্থিরতা চলতে থাকে, তবে পুরো অঞ্চলের ভূ রাজনৈতিক সমীকরণ এক ধাক্কায় বদলে যেতে পারে। বৃষ্টিতে ভিজে ভিজে বাবা সাহেব আম্বেদকরের ছবি ও উড্ডীন জাতীয় পতাকা হাতে আজ এশিয়ার বুকে এক নতুন ইতিহাস লিখছে ভারতের তরুণ সমাজ। একদিকে হাসপাতালে চিকিৎসাধীন সোনাম ওয়াংচুকের আপোষহীন অবস্থান, অন্যদিকে পুলিশের লাঠির সামনে স্তব্ধ না হয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা হাজার হাজার তরুণ। সব মিলিয়ে আজ চরম সংকটে মোদী সরকার। 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা তাও ভারতে পালাতে পেরেছিলেন, কিন্তু আজ ভারতে যদি মোদী শাসকের পতন ঘটে, তবে নরেন্দ্র মোদী কোথায় পালাবেন? সেই উত্তর এখন খুঁজছে বিশ্ববাসী। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।